এরকম সিঁড়ি পেছনের দিকে, আর আমি যদি এপাশে ঘুরি, এপাশে মহানদী, পুরো চারপাশে মহানদীতে ঘেরা, মানে মহানদীর পাশে ঘেরা ছোট্ট পাহাড়ের মধ্যে, টুইন হিলসের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। জানি না আপনারা এখানে এসেছেন কি না, কিন্তু বেশিরভাগ মানুষই পুরী আসে কিন্তু এখানে আসে না। হ্যাঁ, পুরীর জগন্নাথ দর্শন করেন কিন্তু এখানে আসেন না। আমরা এসেছি এখন নীলমাধবজির মন্দিরে। পুরী এসে সবাই তো জগন্নাথ দেবের দর্শন করতে যান, কিন্তু আপনারা কি জানেন মানে আদি জগন্নাথ মন্দির কিন্তু এটাই, মানে প্রথম জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা কিন্তু এখানেই হয়, মানে এখানেই পাওয়া যায় তার মানে কি বলবো, আবেশ পাওয়া যায়, তার আবির্ভাব এখানেই হয়। প্রথম এখানে ঠাকুরের প্রাণ পাওয়া যায়, তারপরে সেটাই পুরীর মন্দিরে সেই ঠাকুরই পুজো করা হয়। কিন্তু কিভাবে, কি বৃত্তান্ত, সব স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, চলতে থাকুন, আমরাও দর্শন করি, আপনারাও দর্শন করুন। নয়াগড় ডিস্ট্রিক্টের কন্টিলো নীলমাধব। প্রথমে আসি কিভাবে যাবেন। আপনি নীলমাধবজির মন্দিরে যেতে গেলে পুরী থেকেও যেতে পারবেন, আবার ভুবনেশ্বর হয়েও যেতে পারবেন। পুরী থেকে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে হবে আপনাদেরকে, কেননা পুরী থেকে ট্রেনের সেরকম সুবিধার কোনো ব্যবস্থা নেই। তাই পুরী থেকে এখানে গাড়ি করে আসতে আপনাদের 2500 থেকে 3000-এর মতো পড়বে। পার্কিংয়ে গাড়ি রেখে সেখান থেকে 5 মিনিট হাঁটা পথেই পৌঁছে যাবেন এই মন্দিরে। আমাদের এই মন্দিরে গাড়ি করে যেতে পড়েছিল 2800 টাকা, যেটা আমরা পুরীতেই একটি ট্রাভেল এজেন্সি থেকে বুক করেছিলাম। আমরা এখানে সিংহদ্বারে পৌঁছে সেখানে নিচে জুতো রেখে চললাম ওপরের দিকে দর্শনের জন্য। এখানে কম করে মানে মন্দির বা নিচে থেকে ওপরে যাওয়া নিয়ে মোটামুটি 100টার মতো সিঁড়ি আপনাদেরকে পার হতে হবে এখানে দর্শনের জন্য। পুরীর মতনই এখানেরও পুজো পদ্ধতি একই রকমের। পুরীর মতো এখানে প্রবেশদ্বারও কিন্তু 4টেই। আমরা পূর্ব দিকের প্রধান দ্বার দিয়ে ঢুকেছিলাম। ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই আপনাদেরকে মেন মন্দিরের ভেতরের ভিডিও দেখাতে পারলাম না, কিন্তু আপনারা গিয়ে অবশ্যই দর্শন করবেন। ভুবনেশ্বর থেকে এখানে যাওয়া একটু সুবিধাজনক। ভুবনেশ্বর থেকে আপনি গাড়ি করেও যেতে পারেন, আবার ট্রেনের সুবিধাও আছে। ভুবনেশ্বর থেকে এই নীলমাধবের দূরত্ব কিন্তু পুরীর তুলনায় কম। ওখান থেকে 80 কিলোমিটার, আর পুরী থেকে 120 কিলোমিটারের মতো। পুরী থেকে এখানে আসতে 3-3.5 ঘন্টার মতো সময় লাগবে গাড়িতে, আর ভুবনেশ্বর থেকে সেখানে 2 থেকে 2.5 ঘন্টার মতো। এছাড়া ভুবনেশ্বর থেকে আপনারা ট্রেনের সুবিধাও পাবেন, যেটা প্যাসেঞ্জার ট্রেন আছে, যেটা দিয়ে আপনারা কিন্তু এখানে নয়াগড় স্টেশন হয়ে আসতে পারবেন। পুরীর মতোই এখানেও আপনি পাবেন আনন্দবাজার। হ্যাঁ, এখানেও আপনি টাকা দিয়ে প্রসাদ খেতে পারবেন। এখানে 100 টাকা দিলে আপনার যে প্রসাদ সেখানে আপনি বসে খেতে পারবেন। তবে নিচে বসে খেতে হবে আপনাদেরকে, কেননা ওপরে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, একটা টেবিল পাবেন হয়তো, তার উপরে রেখেও খেতে পারবেন। কিন্তু এটুকু বলতে পারি, এই মহানদী ঘেরা এই মাঝে মন্দিরে বসে ওরকম প্রসাদের আনন্দ উপভোগ করার মতো কিন্তু শান্তি আর কিছুতে পাবেন না। মন্দিরে উঠে এক পাশের সিঁড়ি দিয়ে আপনি নেমে যেতে পারবেন আনন্দবাজার, আর আরেক পাশের সিঁড়ি দিয়ে আপনি নেমে আসতে পারবেন মহানদীর পাড়ে। ওপাশ দিয়েও নামা যাবে, বাট এপাশ দিয়ে আসলে আপনি মহানদীর পাড় পর্যন্ত যেতে পারবেন, আর ওখানে বোটিং করতে পারবেন এবং মিউজিয়াম ঘুরতে পারবেন। বোটিংয়ে আপনি ত্রিবেণী সহ কয়েকটা জায়গা এখানে দেখে নিতে পারবেন। চাইলে আপনি বোটিং এখানে করতে পারেন, আর মিউজিয়ামও এখানে ঘুরে নিতে পারেন। মিউজিয়াম দেখতে আপনার 10 টাকা পড়বে, আর বোটিংয়ের জন্য 30 টাকা। অবশ্যই যান মহানদীর পাড়ে এই টুইন হিলসের মধ্যে, মানে জঙ্গলে ঘেরা এই জায়গায়, যেখানে আদিবাসী সর্দার প্রথম এখানে পেয়েছিলেন একটি নীলমণি, যার মধ্যে লক্ষ্য করেছিলেন প্রাণ। হ্যাঁ, স্বয়ং নীলমাধব, মানে যিনি যখন শ্রীকৃষ্ণ মারা যান তখন তিনি নীল একটি মণিতে পরিণত হন, সেই মণিই কিন্তু এখানে নীলমাধব রূপে পরিচিত ছিল। এবং অনেকের সব মানুষের অজান্তেই এখানের বিশ্ব বসু, মানে আদিবাসী সেই সর্দার, ইনি বহু বছর এখানে কিন্তু পুজো করে গেছেন। তারপর রাজা ইন্দ্রদ্যুম্নের সেনাপতি বিদ্যাপতি, তিনি এখানে রাজার আদেশে এসে আদিবাসী সর্দারের কন্যাকে বিয়ে করেন,
এবং তারপরে সেই কন্যা মানে ললিতা তার সাহায্যে তিনি পৌঁছান সেই গুপ্ত গুহায় যেখানে ঠাকুরের পুজো করা হতো। এবং ভবিষ্যতে তিনি যখন এখানে পৌঁছান সবাইকে নিয়ে, তখন কিন্তু সেই ঠাকুর কিন্তু ওখানে তিনি আর দেখতে পাননি। সবার অজান্তেই হঠাৎ সেখান থেকে কিন্তু সেই মূর্তি কিন্তু উধাও হয়ে গিয়েছিল। এবং তারপরে সেই মূর্তিরই কিন্তু আভাস পাওয়া যায় পুরীর সমুদ্রে একটি কাঠের মধ্যে। স্বপ্নাদেশে দেব বিশ্বকর্মার সাহায্যে তিনি গড়ে তোলেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই পুরীর মূর্তি। তাই দর্শন সম্পূর্ণ করতে আপনারাও কিন্তু পুরীর পাশাপাশি ঘুরে আসুন নীলমাধবজির মন্দির। আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।